দুনিয়ার কানে দৌলত মুলকেরা ভয় রাখো না, পাতিশিয়ালের বিয়া সরে বাজায় দাও। আফসোস। তো যাই হোক, মনে রাখতে হইবে সময়ের 1 ভোর অসময়ের 10 ভোরও কাজ হয়। মনে আছে তো? যাই হোক, উজিরের নামাই দিয়েছে কেডা? খলিফা হারুন রশিদ। আপনার বাড়ির পাশে হারুন ভাই? ধরে খান। খলিফা হারুন রশিদ কাছে জিজ্ঞেস করা, 95 বছরের বুড়া কোন সব করে গাছ লাগাই গেছে, ফলাইবে খাইয়ে মারবে। ডিজিটাল সালাম দেন, এখন সব ডিজিটাল হয়ে গেছে। দেখেন না, একজন আরেকজনকে ভালো থাকো, আলেমের কয় ভালো থাকো, পীরের কয় ভালো থাকো, আস্তিকের কয় ভালো থাকো, নাস্তিকের কয় ভালো থাকো, সেরাজি সাহেবের কয় ভালো থাকো, মুসলমানের কয় ভালো থাকো। কি ঠিক না ঠিক? এই কথাটা 3-4 বছর যাবত আমাদের সমাজের মধ্যে কারাদানি ঢুকেই গেছে। ভালো করে শুনবেন, ভালো থাকো এটার মধ্যে আল্লাহ নাই, আল্লাহ তোমাকে ভালো রাখুক তার মধ্যে আল্লাহ আছে। ভালো থাকো বলবেন না আল্লাহ তোমাকে ভালো রাখুক? কারা কারা বলবেন হাত জাগান। ভালো থাকো কথা আমরা সমাজ থেকে বাদ দিয়ে দেব। খোদার কসম, ভালো থাকো এমন কোন ক্ষমতাই নেই আপনার ভালো থাকা। এই একটা কথা মনে রাখবেন। আরেকটা কথা মনে রাখবেন, হুজুর কেমন আছেন? আপনার দোয়ায় ভালো আছে। এটা বললে বিশ্ব হুজুর খুশি হইতে পারে, কিন্তু আল্লাহ খুশি না। এটাও ঠিক। এই কথাটা একটু সংক্ষেপ করি, মডিফাই করে বলবেন। যদি জিজ্ঞেস করে বিশ্ব হুজুর আমার কাছে জিজ্ঞেস করে সিরাজি সাহেব কেমন আছেন, তো আল্লাহকে খুশি করার জন্য বলবেন যে আল্লাহর রহমতে হুজুর ভালো রেখেছে। আল্লাহর রহমতে ভালো আছেন। আপনার দোয়ায় ভালো আছি। আপনি আমার জন্য দোয়া করছেন, আপনি নোটিশ পাইছেন না? আপনি আমার জন্য দোয়া করছেন, এমন কোন নোটিশ পাইছেন না? কি বলবেন? কার দয়ায়? আল্লাহর রহমতে আমি ভালো আছি। কোনটা ভালো? আপনার দোয়ায় ভালো আছি না আল্লাহর রহমতে ভালো আছি? এই দুই প্রসঙ্গ আসছে, সেই জন্য বলি। আর একটা কথা, ছেলে বিদেশ যায়, মেয়ে বিদেশ যায়, বিয়ে দিচ্ছেন, শ্বশুর বাড়ি যাইতেছে, তখন আমরা সবাইকে যাওয়ার সময় বলি মা ভালো থাকো, বাপে ভালো থাকো। বলবেন না। কি বলবেন? বড় দোয়া মুখস্থ করা লাগবে না। আমি বাংলা একটা কথা আপনাকে বলে দিয়ে যাই। আপনারা ছেলে বিদেশ যাচ্ছে, সৌদি যাচ্ছে, সিঙ্গাপুর যাচ্ছে, কাতার যাচ্ছে, কুয়েত যাচ্ছে, ঢাকা যাচ্ছে, সিটাং যাচ্ছে, মেয়ে ছেলে বউ নাতি জি যাও, আপনার কাছ থেকে দোয়া নিয়ে যখন কদমবুসি করে চলে যাবে, তখন বলবেন আল্লাহ আমার সন্তান মিসবাকে আমি তোমার কাছে আমানত দিলাম, যেভাবে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে তোমার কাছে জমা দিয়েছে। আর বাকি থাকে কিছু না। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তোমার কাছে যেভাবে জমা দিয়েছে, আমি আমার সন্তান পুত্রবধূ মেয়ে নাতিকে বিদেশ যাচ্ছে তোমার কাছে ওইভাবে জমা দিলাম। এতে লাভ হবে কি? লাভ হবে, শোনেন, এক কথার মধ্যে সব আছে। লাভ হইল যখন 10 ভাই মিলে ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলছে আব্বা ইউসুফকে কেন দেন না। আমার এই প্রসঙ্গটা কিন্তু কথাটা বুঝাবার জন্য বলছি। ইউসুফকে কেন দেন না? আমরা তাজা ফল খাই, হরিণের গোশত খাই, কাবাব বানাই খাই, ভাইদের খাওয়াইতে পারি না। সব ভনিতা, সব কি ভনিতা। বাবা ইয়াকুব আলাইহিস সালাম কিং কর্তব্য বিমূঢ় হইয়া, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে অনুপায় হইয়া। তারা তো ছেলে ইয়াকুব আলাইহিস সালামের, আর ইউসুফ আলাইহিস সালামও ছেলে। সুতরাং তাদের কথা ডিনাই করতে না পারিয়া যখন ইউসুফ আলাইহিস সালামকে ওই ভাইদের কাছে দিতে হইল, পয়গম্বর আল্লাহর সাথে মেসেজ আছে, কি বলেন? ঠিক তবে ঠিক দিতে হইল। পয়গম্বর জানে এর পরিণতি কি, পরবর্তীতে কি হবে জানে। গায়েব জানে না, জানে। কে জানে? মনোযোগ আছে তো? পয়গম্বর জানে যে বিপদ আছে, কিন্তু প্রকাশ্য শরীয়তরা মুকদ্দম দারাকুলু মারিফাতা শরীয়তরা নিস্তেবেল। যদি কোনো ব্যক্তি ঘরের মধ্যে বসে পেট বইয়ে ভাত খাইয়ে আইসো, আপনি দেখেন না, সে যদি রোজার দিনে বলে আমি রোজাদার, তো আপনি কনফিডেন্স সে রোজাদার। খুইসে লাইভ করতে যাইবেন না, ঘরের মধ্যে খাইছে নাই, এইটা আপনার দায়িত্ব। এইটা আপনার দায়িত্ব না। মুক্তি হার জান মুক্তি, গোপন জিনিসের উপর কোনো ফতুয়া নেই। কি বলেন? ঠিক এটা কি করছে এটা আমার জানার ব্যাপার, এটা জানে কেনা। যাই হোক, এরপরে কি বলতেছিলাম মনে আছে তো? ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম ওই 10 ছেলের কাছে দিয়েছে, কিন্তু ইন্টারনাল ভাবে, গোপন ভাবে আল্লাহকে মেসেজ দিয়ে বলে আল্লাহ যদিও আমি ওই 10 ছেলের কাছে ইউসুফকে দিছি, 10 ছেলের কাছে আমি ইয়াকুব দিই নাই। আমি পয়গম্বর, আমার বাবা পয়গম্বর, আমার বাবার বাবা, আমার দাদাও পয়গম্বর, আমরা পয়গম্বরের গরু। আল্লাহ তোমার কাছে আমার ইউসুফকে মুক্তি পাইছে। বিরাট অনেক লম্বা কথা, হাসানুল কাসাস সূরা ইউসুফের মধ্যে মুক্তি
মুক্তি পেয়েছেন, বিরাট